নমস্কার। আগের দিন আমি বলেছিলাম রাগ নিয়ে। রাগ মানুষের জীবনে কি সমস্যা করে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কী। তো এই কথা বলতে গিয়ে আমি একটা প্রশ্ন পেয়েছি। সেটা হচ্ছে যে রাগ, যে আমি যে রাগটা নিজেকে কন্ট্রোলে রাখবো, টোনটা কন্ট্রোলে রাখবো না, আমার তো খেয়ালই থাকে না। আমি তো আগেই ইমোশনাল হয়ে পড়ি বা চেঁচিয়ে ফেলি, কী মানে ঠিক করতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে সেখানে যদিও একটা ভিডিওয়ে আমি সব ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস দেখুন, আমরা রেগে যাই যখন আমাদের যখন খারাপ লাগে, কি মানুষ নিজেকে অপমানিত হতে, অসম্মানিত হতে, ছোট হতে মানুষের খারাপ লাগে। কিন্তু কারুর কথাটা যদি আমি মন দিয়ে শুনি, সেটা কিন্তু আমি ছোট হই না। কারুর ঠিক যুক্তিতে যদি আমি সমর্থন করি, তাতে কিন্তু আমি ছোট হই না। আমার সঙ্গে যার কথোপকথন চলছে, সে হয়তো আমার মতের বিরুদ্ধে একটা মত দিল, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে তার কথার মধ্যে যুক্তি আছে। আমি যদি সেটা শুনি, তাতে কিন্তু আমি ছোট হয়ে যাব না, বা আমার যুক্তিটা ভুল বলে আমার অসম্মান হবে না। আমি নিজেকে ক্লিয়ারলি কারোর কাছে এক্সপ্রেস করতে পারলেই আমার ক্ল্যারিটি কতটা আছে, আমার ভিশনটা কি, সেটা যদি আমি অন্যের সঙ্গে সহমত হয়েও বোঝাতে পারি, বুঝতে পারি, সেটাই হচ্ছে ঠিক ব্যাপার। তো এটা 1 নম্বর পয়েন্ট, যে অলওয়েজ বিরোধিতা কখনো ভালো নয়। যেটা ঠিক আমি তার পক্ষে, সেটা যদি আমার মতের বিপক্ষে হয় তাও ভালো। এটা 1 নম্বর ভাবতে হবে। আর এইবার সেইটা যখন আমি ডিসাইড করবো আমাকে কী করতে হবে, শুনতে হবে। একজন হয়তো খুব রেগে গিয়ে, আমি যার সঙ্গে আমার কথোপকথন চলছে, সে আমার রেগে গিয়ে খুব কথাটা বলছে হয়তো, আগে শুনুন কি বলছে, বুঝুন। ঝগড়ায় কিন্তু কোনো যুক্তি থাকে না রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি রাগ দেখালে। আপনি তার যে ফাঁকগুলো পাচ্ছেন, আপনি যখন শুনছেন আপনার কাছে সেই ফাঁকগুলো উঠে আসছে, তার যুক্তি, সেগুলো খুঁজে নিয়ে পরবর্তী ক্ষেত্রে তাকে বলুন, তোমার বলা হয়ে গেছে, তোমার কথাগুলো আমি সব শুনলাম, আমি বুঝলাম, এইবারে আমার যেটা বক্তব্য আমি তোমায় বলছি, আর ঠিক এইটার কারণেই আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। আগে তার মতটা নিন, তারপরে আপনার মতামত দিন। ওই ওপরে গলা চড়িয়ে কথার ওপর কথা, কথার ওপর কথা, তো হতে হতে সেইটাই আরও উচ্চতায় উঠবে আমার গলার স্বর এবং কথাবার্তাগুলো, কিন্তু আসল জিনিসটা আমরা ভুলে যাব। আমাদের কাজটা কি না, কাজটা সুষ্ঠুভাবে করা। যে কোনো একটা বিষয় যেটা নিয়ে মতান্তর রয়েছে, সেটা ঠিকভাবে করা, সেটা আমি আর একজনের মতোই করি বা আমার মতোই করি, সেটাই মেন লক্ষ্য। তো ঝগড়াটা কিন্তু আমাদের মেন লক্ষ্য নয়। তাই তার মতটা আগে শুনুন, তারপরে নিজের মতটা দিন। নমস্কার।